আধারে আর দিও না ঠেলে কখনো অবহেলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবি এর তত্ত্বাবধানে পরিচালিত 19তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের প্রথম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي صحف إبراهيم وموسى صدق الله العظيم। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ ভাইকে, খুব সুন্দর করে আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনালেন। আচ্ছা, তো আমরা আজকে আরেকজন ভাইয়ের কাছ থেকে কি একটু কোরআন তেলাওয়াত ইসলামী সঙ্গীত শুনবো জি সদ্যোগে। জি জি স্যার, ভালো আছি। গাজী শাহরিয়ার কবির, জি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আমি বলছি। করেন। প্রভু তুমি দয়া করো, তোমারে বান্দা বড় অসহায়, পথহারা পথিক দেখো, কেঁদে কেঁদে ডাক মায়, তোমারে বান্দা বড় অসহায়। কালো মেঘে ঢাকা জো আমার মনের আকাশ, আধারে আর দিও না ঠেলে কখনো অবহেলায়, তোমারে বান্দা বড় অসহায়, প্রভু তুমি দয়া করো, তোমারে বান্দা বড় অসহায়। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ গাজী শাহরিয়ার কবির ভাইকে, খুব সুন্দর কণ্ঠে আমাদেরকে সঙ্গীত শোনালেন। তো আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই অনেক জায়গা থেকে যুক্ত হয়েছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা যুক্ত হয়েছি। সকলকেই আমরা স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করব। তো আমরা আসলে দেখেন, প্রথম দিন একটু সময় নিচ্ছি, কোরআন তেলাওয়াত ইসলামী সঙ্গীত একটু সময় নিচ্ছি। আমাদেরকে বেশ কয়েকজন ভাই জয়েন করতে পারছেন না, তার মধ্যে এক ভাই মাত্র মেসেজ করলেন যে উনি ক্লাসে আছেন কিনা, উনি এটা বুঝতে পারছেন না। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি গজল শোনেন? তো উনি বললেন যে হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো তার মানে উনি ক্লাসে আছেন। তো এবার আমরা একটু ক্লাসটা শুরু করব। আমরা একটু ক্লাসে চলে যাই। জি, ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের প্রথম লেকচার আজকে শুরু করছি। আমাদের প্রথম লেকচারে দুইটা ক্লাস, এখানে লেকচার 1-2 প্রথম শীটটাতে, সেই শীটে প্রথমেই আমরা রেখেছি সূরাতুন নিসা প্রথম ক্লাসটাতে, এবং খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আউয়ালি জুমআতিন ফি মসজিদে কুবা। আপনারা যে শীটটি দেখছেন, এই শীটটিতে আমাদের হচ্ছে আমরা প্রথম যে গড়টা থাকছে, এখানে আমরা কি পড়াবো, এই শীটটাতে কি আছে, এই বিষয়গুলো নিয়ে একটা টেবিল থাকবে। সেখানে প্রথম ইউনিটের মধ্যে প্রথমে ইউনিট থাকবে প্রথম কলামটাতে।
আমরা যে টপিকটা পড়াবো এই টপিকটা মোট 11টা ইউনিট আমাদের নতুন সিলেবাসে, আপনারা জানেন। 11টা ইউনিট থেকে বা কোন ইউনিট থেকে আমরা এই টপিকটা নিয়েছি সেই ইউনিট এখানে লেখা থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই 4টা আমাদের টপিক আজকের। তার মধ্যে প্রথম বিষয়টা প্রথম ইউনিট থেকে 1 নাম্বার, দ্বিতীয়টা 3 নাম্বার ইউনিট থেকে, তারপর একটা 5 নাম্বার ইউনিট, পরেরটা 8 নাম্বার ইউনিট। আপনারা এই বিষয়গুলো একটু করবেন, বুঝতে যেন সহজ হয়, বিষয়টা করবে মানে, এবং খুঁজে পেতে যেন সহজ হয়। পাশাপাশি শিরোনাম থাকবে, অর্থাৎ আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করব, মূল হেডিং যেটা ওটা থাকবে, এবং বিষয় থাকবে, আমাদের অনুবাদ থাকবে নাকি সম্ভাব্য কি ধরনের আলোচনা থাকবে, এমসিকিউ থাকবে কি না, এই বিষয়গুলো নিয়েও এই দিকে হালকা একটু হিন্টস দেওয়া থাকবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। এরপরে আমাদের প্রথম আজকের টপিক সূরাতুন নিসা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন মানব জীবনের সার্বিক দিক নির্দেশনায় আলোকবর্তিকা স্বরূপ। এতে রয়েছে 114টি সূরা, তন্মধ্যে সূরা আন নিসা অন্যতম। মহান আল্লাহ এক সূরায় এক বিষয়কে প্রাধান্য দিয়ে সুস্পষ্ট বক্তব্য প্রদান করেছেন। আন নিসা ইসলামী রাষ্ট্র পরিচালনা ও আইন বিধানের আলোচনার পাশাপাশি নারীর মর্যাদা, তাদের সামাজিক নাগরিক অধিকার ও এতিমদের হক সম্পর্কে আলোচনা করেছেন। এখান থেকে কিন্তু এমসিকিউ হতে পারে। কিভাবে এমসিকিউটা হতে পারে? যেমন মনে করেন, আমি একটু আপনাকে করি যে আমরা সৃজনশীল পড়ে আসছি দাখিলে, তারপরে বিভিন্ন সাবজেক্টে যে আমরা সৃজনশীল যে বইগুলা দেখে থাকি বা প্রশ্নগুলা হয়ে থাকে, আপনারা দেখবেন যে নিম্নের কোন বিষয়টি সূরা নিসার আলোচ্য বিষয়। সেখানে রোমান সংখ্যা দিয়ে 1 দিয়ে মনে করেন একটা অংশ দিল যে রাষ্ট্র পরিচালনা, 2 নাম্বার দিয়ে দিল 2 নাম্বার রোমান সংখ্যা দিয়ে দিল নারীর মর্যাদা, 3 নাম্বার রোমান সংখ্যা দিয়ে দিল আপনার এই জাকাত বন্টন, অথবা আপনার জাকাত বন্টন না দিয়ে অন্য একটা কিছু দিয়ে দিল, বা আন্তর্জাতিক নীতিমালা ইত্যাদি দিয়ে দিল। তো এখন 3টা টপিকে কি আপনি সূরা নিসায় পাচ্ছেন কি না, এই জিনিসটা কিন্তু আপনাকে, যদি আপনি সূরা নিসা সম্পর্কে ওভারঅল আপনার একটা ধারণা না থাকে, তখন কিন্তু আপনি আনসার করতে পারবেন না। ঠিক আছে? এই জন্য আপনি এই প্রত্যেকটা লাইন, যে লাইনগুলো আলহামদুলিল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করছি, আপনি প্রত্যেকটা লাইন পড়বেন এবং লাইনের মধ্যে কি বোঝানো হয়েছে এই জিনিসটাও বুঝবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে সূরা নিসার এর নামকরণ। নিসা শব্দটি বহুবচন, এর এক বচন হচ্ছে ইমরাতুন। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিসা এর বহুবচন, ইমরাতুন এর বহুবচন কি, নিসাউন এর এক বচন কি? এই ধরনের ভিন্ন শব্দের বহুবচনকে জামউন মিন গায়রিল লফজ, ভালো করে বুঝবেন এই জিনিসটা দ্বারা কি বোঝানো হয়েছে। কিছু কিছু শব্দ আরবি ব্যাকরণে এমন আছে বা আরবি ভাষায় এমন আছে যে ওয়াহিদ বা মুফরাদ এক বচন যে শব্দটা আছে এই শব্দটা একরকম, আর বহুবচন যে শব্দটা আছে ওটা আরেক রকম, দুইটা ভিন্ন রকম শব্দ। এখন এই যে দুইটা ভিন্ন রকম শব্দ, এই ভিন্ন রকম শব্দগুলা যখন আপনার একটা আরেকটার জামা হয় বা মুফরাদ হয়, তখন এই জাতীয় জামাকে বলা হয় জামা মিন গায়রিল লফজ। ভালো করে বুঝবেন একটা জিনিস, আমি একটু ক্লিয়ার করি। এখানে দেখেন, জামাউন মানে জমা বহুবচন, মিন মানে থেকে, গায়র মানে ছাড়া। হ্যাঁ, গায়র মানে ছাড়া, ওই যে আমরা বলি না হাফেজ গায়রে হাফেজ, হাফেজ মানে তো হাফেজ, আর গায়রে হাফেজ মানে কি, মানে যে হাফেজ না, তাই না? তো গায়রে লফজিহি মানে, তো জামাউন মিন গায়রিল লফজ, জামাউন মিন গায়রিল লফজ বলতে এমন জমা যেটা ওই শব্দ ছাড়া, ওই শব্দের বাহিরে, গায়রে লফজিহি, লফজুন শব্দ ছাড়া। তো ইমরাতুন মানে একজন মহিলা, তার বহুবচন হচ্ছে নিসাউন। তার মানে কি, এটা ওই ইমরাতুন শব্দের আকার আকৃতি, নাক মুখ কোনো কিছুর সাথে মিল নেই। যদি নাক মুখ কোনো কিছুর সাথে মিল থাকতো তাহলে কিন্তু এটা গায়রে লফজ হতো না। তার মানে এই ইমরাতুন লফজটা বা শব্দটা ছাড়াই এটা জমা। তো নিসাউন এটা জমান মিন গায়রিল লফজ। আচ্ছা, নিসাউন শব্দের নামকরণ, নিসা নামকরণের কারণ হলো শব্দটি এই সূরায় বারবার ব্যবহার হয়েছে। যেমন লামাস্তুমুন নিসা আফালাম তাজিদু মাআন। তো কতিপয় তাফসীরকার বলেন এই সূরায় নারীদের হক সংক্রান্ত বিভিন্ন বিধিবিধান বিশেষভাবে আলোচনা করা হয়েছে, তাই এই সূরাকে নিসা নামকরণ করা হয়েছে। সূরা নিসাকে নিসা বলে কেন নামকরণ করা হলো, বেশ কিছু পয়েন্ট আছে, আপনি কোনো পয়েন্টকেই বাদ দিতে পারবেন না। ঠিক আছে? আপনি এমসিকিউ প্রশ্নের মধ্যে দুইটা পয়েন্টই থাকতে পারে, দুইটা পয়েন্ট থাকলে আপনার দুইটা পয়েন্টই আপনাকে আনসারে আনতে হবে। আর যদি আরো বেশি পয়েন্ট থাকে বা 3টা পয়েন্ট থেকে 3টা পয়েন্টে আনতে হবে, অথবা 3টা পয়েন্টের মধ্যে 2টা পয়েন্ট ইনক্লুডেড যেটা নিসার মধ্যে আছে, আর কিছু পয়েন্ট আছে যেগুলো নিসার মধ্যে নাই। তো এগুলা কিন্তু আপনি করতে পারবেন না, মানে বাদ দিতে হবে তখন। এই জন্য আপনার এই জায়গাটাও কি করতে হবে, ভালো করে একটু ধরে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন হবে এবং পড়তে হবে। এখন আমি এখান থেকে কয়টা এমসিকিউ বানাতে পারবো? এখান থেকে 10, 15, 20টা এমসিকিউ বানাতে পারবো। তো আমার 10, 15, 20টা এমসিকিউ না দিয়ে আমি আপনাকে 10, 15টা লাইন দিলাম। এখন এই আপনার মনে করেন ওই যে কথাটা বললাম সূরা নিসার মূল বিষয় কি, তো মূল বিষয়ের মধ্যে এমন এখানে একটা বিষয় আছে,
এই বিষয়টা তুলে তুলে ধরলো, আপনি এটা পড়লেন না, এমসিকিউ 10টা 500 মুখস্থ করলেন, এই টপিকটা আপনার এমসিকিউ এর মধ্যে নাই, তখন কিন্তু আপনার এই প্রশ্নটা ছুটে যাবে। কিন্তু আপনি যদি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়েন, তখন দেখা যাচ্ছে আপনার এগুলো ছুটবে না, আপনার এগুলো থাকবে, আপনার মার্কটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো ঠিক ইনশাল্লাহ সেভাবে পরে যুদ্ধাভিযানে বের হলে পানি না পাওয়া অবস্থায় তায়াম্মুম করার নির্দেশ, দেখেন তায়াম্মুমের বিধান নিয়েও সূরা নিসায় আলোচনা আছে, ভয়কালীন নামাজ নিয়ে সূরা নিসায় আলোচনা আছে। ঠিক আছে, এরপরে আপনার এই যে মুসলমান বিরোধী শক্তির সাথে মোকাবেলা করার জন্য উৎসাহ দান নিয়ে আলোচনা কথা আছে এখানে, দুর্বল ইমানদারদের বিভীষিকাপূর্ণ খবরাখবর প্রচার থেকে বারণ এগুলা নিয়ে সূরা নিসায় আলোচনা আছে, মিরাজ বন্টন নিয়ে আলোচনা আছে, সমাজে স্ত্রী পুরুষের সম্পর্কে সীমা নির্ধারণ নিয়ে আলোচনা আছে। প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আপনার এখান থেকে এগুলো থেকে এমসিকিউ হতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা সৃজনশীল আমরা পড়ছি না, আমাদের বর্তমান কোর্স কিন্তু সিলেবাস কিন্তু সৃজনশীল, এটা বুঝতেই পারছেন যে লাইন বাই লাইন প্রশ্ন হবে, সুতরাং লাইন বাই লাইন আপনি বুঝে বুঝে করবেন। এখন আমরা প্রশ্নের ধরন বোঝার জন্য কিছু প্রশ্ন এখানে দিয়েছি, আমরা এই প্রশ্নগুলো একটু দেখি। নিসা শব্দের এক বচন কোনটি? আমি অডিও পারমিশন দিচ্ছি, আপনারা ইয়া করবেন। কোথায় অডিও পারমিশন? আপনারা প্রশ্নের উত্তর দিবেন। ঠিক আছে, প্রশ্নের উত্তর দিবেন, উত্তর না দিতে পারলে ভুল হলে ইমরাতুন। ভুল হলে কিন্তু কোনো জরিমানা নেই। ঠিক আছে, ইমরাআতুন। নিসা বলবেন, ভুল হলেও বলবেন। ঠিক আছে, চুপ থাকবেন না, শুধু এতটুকুই মানে ইমরাআতুন। সূরা আন-নিসা পবিত্র কোরআনে কততম সূরা? চতুর্থ সূরা 24টি রূপ। চতুর্থ সূরা 24টি রূপ। ধন্যবাদ। সূরা আন-নূর আন-নিসা এর প্রথম দিকে। প্রথম দিকে অংশ হিজরতের কততম বছরে নাযিল হয়েছে? প্রথম দিকে। প্রথম দিকে। ইসলামের একাধিক বিয়ের অনুমতির ক্ষেত্রে মূল শর্ত হিসাবে সূরা নিসায় কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে? স্ত্রী সৌন্দর্য, স্বামীর সম্পদ, স্ত্রীর মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ন্যায় বিচার প্রতিষ্ঠা। আচ্ছা, সূরা নিসায় নুশুজ শব্দটি কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? অবাধ্য অনুগত্য মিস্টার রাশেদ, দেখেন সৃজনশীল প্রশ্ন দেখেন। মিস্টার রাশেদ তার স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় তাকে প্রহার করতে উদ্যত। আলাদা বিছানায় ঘুমানো। সূরা নিসার নির্দেশনা অনুযায়ী প্রহারের আগে তার কোন ধাপটি অনুসরণ করা উচিত ছিল? আলাদা বিছানায় ঘুমানো। আলাদা বিছানা। তো এই উদ্দীপকটা, আমার এই উদ্দীপক দেখে তো উনি ইয়া করবেন না, প্রশ্ন করবেন না, উনি ইনফরমেশন থেকে প্রশ্ন করবেন, তাই না? এটাকে বিভিন্ন প্যাচে বিভিন্ন ভাবে উনি প্রশ্ন করতে পারেন। তো আমরা এই জন্য একটু ইয়া করবো, মূল থিম যেটা আর কি সূরার বা সিলেবাসের থিমটা আমাদের মাথায় রাখবো। এরপরে দেখেন, উহুদ যুদ্ধে বহু সাহাবী শহীদ হওয়ার পর মদিনায় এক বিশেষ সামাজিক সংকট তৈরি হয়। বর্তমান সমাজে কোন যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এতিম ও বিধবাদের সুরক্ষায় সূরা নিসার কোন শিক্ষাটি প্রয়োগ করা জরুরি? তাদের সম্পদ অধিকার নিশ্চিত করা। অধিকার নিশ্চিত করা। আচ্ছা, গাতফান গোত্রের এক ব্যক্তির ঘটনা থেকে শিক্ষা নিয়ে চাচা হিসাবে মৃত ভাইয়ের সন্তানের সম্পদের ক্ষেত্রে আপনার ভূমিকা কেমন হওয়া উচিত? প্রাপ্তবয়স্ক হলে ফেরত দেওয়া। আচ্ছা, মাশাআল্লাহ। সূরা আন-নিসা মুনাফিকের, ভাই আমার তো গলা টায়ার্ড হয়ে যাবে, বলেন তো সবাই এটা দেখি। সূরা আন-নিসা মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে। এটাকে বলেন সবাই। আল্লাহকে দেয় ভয়ঙ্কর ঘটনা আরেক ভাই বলতেছে উত্তর না দেখে বলেন সবাই। হ্যাঁ, তাই তো, এদিকে তো দেখা যায়, খেয়ালই করি না। মানসিকতা বিশ্লেষণ করলে মুনাফিকের উত্তর কি হবে? তারা সুবিধাবাদী ও হীন মানসিকতার অধিকারী। সুবিধাবাদী ও হীন। আচ্ছা, এরপরে 10 নাম্বারটা, ইসলাম পূর্ব যুগে নারীর কোনো মর্যাদা ছিল না। আন-নিসা নাযিলের মাধ্যমে সেই সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে। এই পরিবর্তনের মূল ভিত্তি কি? নারীকে মানবতা আচ্ছা, এরপরে এই যে দেখেন লাস্টে দেওয়া আছে উত্তরমালা। হ্যাঁ, উত্তরমালা আমরা সবার শেষে দেওয়ার চেষ্টা করছি, উত্তরমালা যেন প্রথমে না থাকে। উত্তরমালা সাথে সাথে দিলে কি প্রবলেম হয় জানেন? বিভিন্ন জায়গায় শীটে যে মানে ভুলটা হয়, তখন দেখা যায় ওই ইয়া হয়ে যায়, ওই উত্তর দেখে দেখে প্র্যাকটিসটা হয় না। উত্তরমালাটা শেষে থাকলে প্র্যাকটিসটা করতে সুবিধা হয় বা নিজেকে টেস্ট করতে সুবিধা হয়। আচ্ছা, ইনশাআল্লাহ আরবি ভার্সনে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন আছে, একটু দেখেন। সাথে কিন্তু বাংলাটাও দেওয়া আছে, এই যে এখানে বাংলা দেওয়া আছে। এখন আপনারা কি আসলে বাংলা চাচ্ছেন থাকুক নাকি থাকবে না? হুজুর, এখানে আমার একটা প্রশ্ন ছিল, বাংলা আরবি ভার্সনে প্রশ্ন থাকলে বাংলা থাকবে না পরীক্ষায়, তবে বাংলা পরীক্ষা আরবি বাংলা মিক্সড হবে, কিন্তু ভালো করে বুঝে রাখবেন। প্রভাষকের প্রশ্ন আরবি থাকবে, আরবি ভার্সনেও থাকবে, বাংলা ভার্সনেও থাকবে প্রশ্ন। আমি সরাসরি কথা বলেছি, উনি সর্বশেষ বলেছেন যে পরীক্ষা আপনারা কোনো কিছু ফাইনাল করবেন না, যে কি দেওয়া হবে কি না দেওয়া হবে, তবে
পরীক্ষার প্রশ্নে আরবি ভার্সন তো অবশ্যই থাকবে, অনেক প্রশ্ন আরবি ভার্সনে থাকবে, বাংলা ভার্সনে থাকবে। তাহলে হুজুর, সেই আমার একটা ক্ষেত্রে আমাদের প্রস্তাব আপাতত ছিল, দুইটাই সেটা থাকবে। হচ্ছে আরবি এবং বাংলা উভয়টাই যদি আপনি দিয়ে দেন, আমাদের প্র্যাকটিসটা থাকবে। প্র্যাকটিসটা সেক্ষেত্রে থাকবে আমাদের ভালো। যদি কোনো অবস্থায় একটা দুটি কোনো সমস্যা হয়, তাহলে আমরা অনেকে একসাথে কথা বলে কথা বলা যাবে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সবাই কথা বলা যাবে না। আমি একটু ইয়া করে দেই, অডিও অফ করে দেই সবারই। আমি জাস্ট এখন একটু বলবো ইয়াকে, গুরুত্বপূর্ণ একটা কথা, সম্ভবত আরিফ জোয়ারদার না জোয়ারদার, আপনি কি যেন বলছেন, একটু বলেন তো দেখি, অডিও অন করে। যে আমি বলতে চাচ্ছিলাম, যদি আমাদের প্রশ্নগুলা আরবি এবং বাংলা উভয়টা দেয়া যায়, তাহলে আমাদের প্রথমত প্র্যাকটিস হবে, এবং আমাদের পরবর্তীতে পরীক্ষার হলে যদি আমাদের এই আরবি, শুধু আরবি যদি আসে, তাহলে আমরা প্রশ্ন বুঝতে আমাদের সহজ হবে। সেজন্য আমি যেটা প্রস্তাব করতে চাচ্ছি, কতটুকু সত্য জানি না, যে আরবির পাশাপাশি আমাদেরকে বাংলাটা দিয়ে দিবেন, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। এখন এখানে দুইটা বিষয়, আমাদের কিন্তু শীটে বাংলা ভার্সনের প্রশ্ন থাকবে, আরবি ভার্সনের প্রশ্ন থাকবে। একটা হচ্ছে যে বাংলা ভার্সনের যে প্রশ্নগুলো থাকবে, এই প্রশ্নগুলো আবার আরবি ভার্সনে থাকবে, এটা হতে পারে। অথবা আরেকটা হতে পারে যে না, আরবি ভার্সনের প্রশ্ন আলাদা থাকবে। তখন দেখা যাচ্ছে আরবি ভার্সনের প্রশ্নটার পাশাপাশি অপশনের আরবি, বাংলা আরবি দুইটা দিলে কিন্তু এটা হিজিবিজি দেখা যায়। আমি দেখছি, আমি প্রথমে মানে চেক দিছিলাম আর কি, শীটটা করে বাংলা দিছিলাম, তো দেখলাম যে একটা কি খাপজাপ দেখা যায়। প্রশ্নটা আরবি এবং বাংলা করা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা দেখা যাচ্ছে আপনারা 3-4 নাম্বার লেকচার থেকে, আশা করি 4 নাম্বার লেকচার থেকে অথবা 5 নাম্বার লেকচার থেকে আপনারা এভাবেই পাবেন। হ্যাঁ, আজকে যেমন পেলেন এভাবেই পাবেন। যে একটা শীট মাঝখানে একটু ইয়া হতে পারে, শুধু আরবি আসতে পারে। ঠিক আছে আরিফ ভাই? জি জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি আর এখানে আর কথা বাড়াই না বাড়াই, আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে, আজকে প্রথম ক্লাস তো কিছু এক্সট্রা আলোচনা হয়েছে, একটু দেরি হবে। আশা করি আপনারা ইয়া করবেন না। দেরি তো আমার তো কোনো সমস্যা নাই, আপনাদের জন্য, আপনাদের বিভিন্ন কথা শুনতে গিয়ে দেরি হয়েছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, মা হুয়া তারতিবু সূরাতিন নিসাই ফিল কুরআনিল কারীম ওয়া কাম আদাদু রুকুআতিহা। এটা কিন্তু ওই যে প্রথম প্রশ্নটাই আমাদের ওই জিয়াতে বাংলা ভার্সনে যেটা আছে, সূরাতুর রাবিয়া ও আদাদু, ওই যে মানে সূরা আন-নিসা পবিত্র কোরআনের কততম সূরা এবং তার রুকু সংখ্যা কত। মা হুয়া তারতিবু সূরাতিন নিসা ফিল কুরআনিল কারীম, সূরা নিসা পবিত্র কোরআনের কততম সূরা, ওয়া কাম আদাদু রুকুআতিহা, এবং তার রুকু সংখ্যা কত। আর সূরাতুর রাবিয়াতু মানে চতুর্থ সূরা, ওয়া আদাদু রুকুআতিহা আরবাআ ওয়া 20, মানে কি 24, আরবাআ 20 24, এই যেটা। ঠিক আছে, এরপরে দেখেন উত্তরে কিন্তু এখানে দেওয়া আছে আরবিটার। মা হুয়া শারতুল আসাসি লিতাআদ্দুদি যাওজাতি কামা ওয়ারাদা ফি সূরাতিন নিসা। আমাদের সানাতান, তিনি সেখানে 13 বছর 13 বছর অবস্থান করেন। মিন হায়াতিহি নবুয়া, তার নবুয়াতি জীবন থেকে, ফি তাবলিগি দাওয়াতিল ইসলাম, বাইনা আহলি মক্কা, মক্কাবাসীদের মধ্যে আপনার ইসলামের দাওয়াত প্রচার প্রসারের কাজে তিনি সেখানে এই 13 বছর অবস্থান করেন। সুম্মা হাজারা ইলাল মাদিনাতি বাদা আন আযিনাল্লাহু তাআলা লিযালিক। এতবার আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ক্রমে বা নির্দেশ ক্রমে তিনি কি করলেন? মদিনায় হিজরত করলেন। ফালাম্মা বালাগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা নামক স্থানে পৌঁছালেন, নাযালা লাইলাতান, সেখানে তিনি এক রাত্রি অবস্থান করলেন। ও বানা আমর ইবনে আউফ, এবং আমর ইবনে আউফ নির্মাণ করলেন। আমর ইবনে আউফ ইবনে সালেম, ওনার নাম, এই নামটা খেয়াল রাখবেন, গুরুত্বপূর্ণ একটা নাম। মসজিদে কুবা এর প্রতিষ্ঠাতা কে? লেখেন তো দেখি সবাই, মেসেজে লেখেন, মসজিদে কুবা এর প্রতিষ্ঠাতা কে প্লিজ। মান বানা মসজিদ আল কুবা, প্রশ্ন, মান বানা মসজিদ আল কুবা। হ্যাঁ, শীট যেভাবে আছে এরকমই ভালো, ধন্যবাদ আপনাদেরকে। তবে শীটটা করতে কি পরিমাণ যে পরিশ্রম হচ্ছে, আমার এক শীট করতে 3 দিন চলে যায়, কিভাবে যে কি করব। শীট মাঝে মধ্যে লেট হলে করতে হবে, মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, আপনাদের ম্যাচ করবেন, ধৈর্য ধারণ করবেন, আমাকে আমার মতো করে কাজ করতে দিলে আপনারা লাভবান হবেন। আর প্রথমত যারা কোর্স করেছে, যারা ভর্তি হয়েছেন, তাদের মাধ্যমে তাদেরকে জিজ্ঞেস করবেন। থেকে 4 নাম্বারটা আর কি। 5 নাম্বারটা, উদ্দীপকে উল্লিখিত আফদালুল আমাল বা সর্বোত্তম আমল হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দুটি বিষয়কে নির্ধারণ করেছেন? আল্লাহর প্রতি ঈমান ও তার জি হ্যাঁ, গল্পের মধ্যে এটা আছে। হ্যাঁ, মানে ওই যে আমাদের যে আমরা এটা বললাম না, সারা খোলাসাতুল মাকালা বললাম না, ওখান থেকে আসছে আর কি। আল্লামা ইবনে কাসির 706 হিজরিতে কেন দামেস্কে হিজরত করেছিলেন? ইলম ও জ্ঞান অর্জনের জন্য। লেখকের জীবনী থেকে প্রশ্ন। আচ্ছা, এরপরে আল্লামা ইবনে কাসির, এগুলো আপনারা একটু পড়বেন। হ্যাঁ, এগুলো আপনারা একটু পড়বেন। এরপরে আরবি ভাষার প্রশ্ন, যে এখানে আবার বাংলাটা ছুটে গেছে। আমরা
ইনশাআল্লাহ অ্যাড করে দিব পরবর্তীতে। আইনা আলকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতাহু লিআউয়ালি জুমআতিন বা'দাল হিজরা। হিজরতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খুতবা কোথায় দিয়েছিলেন? في مسجد القبة ফি মসজিদে কুবা। মা হুয়াল কিতাবুল মাশকুর। ভাই কার এখানে নয়েজ হচ্ছে, একটু অডিও অফ করে ফেলেন আপনার এখানে, যার এখানে বাচ্চা আওয়াজ করছে। হ্যাঁ, মা হুয়াল কিতাবুল মাশকুর লি আল্লামাতা ইবনে কাসির লি আল্লামাতি ইবনে কাসির ফি তারিখ। البداية والنهاية হ্যাঁ, ফি আইয়ি সানাতিন তুফিয়াল ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কবে ইন্তেকাল করেন? দেখে নেন, 13 নম্বর প্রশ্ন দেখে নেন। জিম 774 কত? 774 মা হুয়াল মাযহাবুল ফিকহিয়্যু লিল ইমাম ইবনে কাসির? الشافعي শাফিঈ। الشافعي বিমাযা আমারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খুতবাতিহি তুজাহা আল্লাহি ওয়া রাসূলিহি? بالطاعة كم سنة أقام النبي صلى الله عليه وسلم في مكة لتبليغ دعوة الإسلام قبل الهجرة؟ 13 سنة 13 বছর, তাই না? ماذا قال الرسول صلى الله عليه وسلم عن الإحسان في خطبته؟ أحسنوا كما أحسن الله إليكم। আচ্ছা, বিমান তাআসসারা ইবনু কাসির, ইবনে কাসির কিভাবে প্রভাবিত হয়েছেন? ওয়াত্তাবাহু ফি কাসিরিন মিনাল মাসাইলিল ইলমিয়্যা। شيخ الإسلام ابن تيمية رحمه الله আচ্ছা, এখন মূল বিষয়টা হচ্ছে আপনারা একটু মানে প্রথম লেকচার প্রথম শীট তো আমরা আস্তে আস্তে সবকিছু ইনশাল্লাহ আরো গুছিয়ে নেব, আরো গুছিয়ে দিব, যতটুকু দিচ্ছি চেষ্টা করবো আরো যেন ভালো কিছু দেওয়া যায় আপনাদেরকে। হ্যাঁ, এটা নিয়ে আপনারা খুব বেশি টেনশন করবেন না, ভরসা করে ভর্তি হয়েছেন, ভালো কিছু পাবেন, এই ব্যাপারে নিশ্চয়তা আমি দিতে পারি। বাকি সময় সবকিছু প্রমাণ করবে, সময় সবকিছু প্রমাণ করবে। আর অনেকের একটা কমপ্লেন আছে যে আমি কোর্স ফি বেশি নিয়েছি, তো শিয়া করেন, শেষ করেন কোর্সটা ইনশাল্লাহ, তখন আপনাদের কাছে আর মনে হবে না যেটা বেশি হয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন ভাইয়েরা? জি